হ্যালো গাইস, তো আমরা এখানে করতে চলেছি ডিম আলুর তরকারি। এবার আমরা ডিমগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। এবার আমরা মশলাটা বেটে নেব। তো এখানে আমাদের ডিমটাও সিদ্ধ হয়ে গেছিলো, তাই আমরা এখন ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলো ভালো করে। তো গাইস, এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এবার আমরা কড়াইতে ভালো করে তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব। তো গাইস, এখানে ডিমটা ভাজতে ভাজতে আমরা এখন আলুটা মাখিয়েও নিচ্ছি। তো গাইস, এখানে ডিমটা ততক্ষণে লাল লাল করে ভাজা হয়ে গেছিলো। এখন আমরা একটা প্লেটে এটাকে তুলে নেব। তো গাইস, এখানে এখন আমরা আলুটাও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে তুলে নেব। তো গাইস, এবার এখন তেলে দেবো কাঠ, লং, তেজপাতা, এলাইচি। তারপরে আমরা পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপরে আমরা পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দেবো আমরা মশলা। তো গাইস, এখানে মশলা দেওয়ার পর আমরা এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলু দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। আবার এর মধ্যে তারপরে জল দিয়ে দেবো আমরা। জল দিয়ে পর ভালো করে এটাকে ফুটিয়ে 5 মিনিট আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা দেখব তারপরে তরকারিটা কেমন হয়েছে। তো গাইস, এখানে আমরা ডিমগুলো দিয়ে দিলাম। তরকারিটা ভালো করেই শুকিয়ে গেছিলো। তারপর এখানে আমার বৌদি টেস্ট করে দেখছে তরকারিটা কেমন হয়েছে। তো গাইস, তরকারিটা খুবই সুস্বাদু হয়েছিল। তো গাইস, এখানে আমরা এবার গামলাতে ভালো করে তরকারিটা ঢেলে নেব। আমাদের কমপ্লিট ডিমের তরকারি।